আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর 4.3 থেকে শুরু করব। 4.3 প্রথমে হচ্ছে তোমাদের অবজেক্টিভ। তো সেই কোশ্চেন গুলো একটু ফোকাস দাও। আমি প্রত্যেকটা কোশ্চেন বলছি এবং সলভ করতেছি। কি বলা আছে প্রথমটার ক্ষেত্রে? এক নঙ্গে যে 3a স্কয়ার b এবং মাইনাস 4b স্কয়ার গুণফল নিচের কোনটি? এটা কিভাবে আমরা গুণফলটাকে বের করি, যেটা আমরা অলরেডি 4.12 তে আমাদের বেসিক অ্যাডভান্স সবগুলো হচ্ছে আমাদের আইডিয়া হয়ে গেছে। আশা করবো তোমরা প্র্যাকটিসও করেছো, পরে শেখা হয়ে গিয়েছে। তাহলে কি বলেছে? 3a স্কয়ার বি ইন্টু মাইনাস 4ab স্কয়ার, এই দুটো কি করতে বলা হয়েছে? গুণ করতে। কারণ উপর নিচে বসিয়ে যে গুণটা সেইভাবে আমরা করে ফেলি। পাশাপাশি কিন্তু আমরা শিখেছিলাম, আর এটা যেহেতু টাইম কম আমরা এটা দিয়ে করব। প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, এ গুণ করলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে a2 আর এটা b3। তাহলে আমাদের অ্যান্সারে কোনটা আসতেছে? -12 a স্কয়ার b কিউব। কোন মানটা যদি খেয়াল করে একটু খুঁজো, একের অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা মিলতেছে, এটা তোমরা একটু ফোকাস দাও। অ্যান্সারে কি দেওয়া আছে? আমি এখানে ভুল তুলেছি কোশ্চেনটায়, কিউব। তাহলে এখানে কিউব হবে। তাহলে অ্যান্সার হবে একের ঘ হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে আমরা 2 নম্বরটা ফোকাস দিই। 2 নম্বরটা কি বলেছে? 20a6b কিউব কে 4a কিউব b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি? তাহলে আমরা এই যে আবার ভাগটা করে দেখি। আমরা সরাসরি ভাগটা করি। তো আমাদের এই সাইডে কোশ্চেন আছে, আমরা হচ্ছে এটা এই পাশে করে ফেলে আবার একটা মুছে। 2 নং আমাদের বলেছে ভাগ করতে। আমরা সরাসরি ভাগটা তুলি। 20, প্রথমে যে রাশি থাকবে সে রাশি বলছে এত কে এত দিয়ে, তাহলে অবশ্যই এটা উপরে হবে। আর 4a কিউব b নিচে হবে। তাহলে আমরা a কিউব b, তাহলে আমরা হচ্ছে এখন কাটাকাটি করি। 4 5 20, আর পাওয়ারে পাওয়ারে কাটাকাটি করলে কত হবে? এখানে a 3টা থাকবে আর b থাকবে কয়টা? 3টা, আর একটা কাটাতে গেলে 2টা। তাহলে এটা আমাদের কোন অ্যান্সারের মধ্যে পড়তেছে আমরা সেটা একটু ফোকাস দিই। আমাদের অ্যান্সারটা কি আসতেছে? 5a কিউব b। এটা 5a কিউব b আসতেছে গতে। 2 এর অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা চলে যাব হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরটা বলছে এত ভাগ এত হলে কত? তাহলে ওকে ফাইন, আমরা 3 নংটা এখানে করি। যে তোরা সরাসরি বলে দিচ্ছে 25 x কিউব y 5x y কিউব। তাহলে এটা কত আসতেছে? প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25, x 3টে থেকে x একটা কাটাকাটি গেলে x স্কয়ার, আর y থাকে। এখন দেখো এখানে কি ঝামেলাটা। এখানে y কি তোমার কি আছে? y উপরে কয়টা? একটা। আর নিচে কয়টা? 3টা। তার মানে কি হচ্ছে এখানে? এটা একটু ভেঙে করি, আমি দাগ দিয়ে করি। 5 5 25, এক্স এক্স কিউব কাটা দিলে তোমাদের বোঝার জন্য কিন্তু আমি কাটাকাটি করতেছি, ঠিক আছে? ফোকাস দিও। ওয়াই ওয়াই কিউব কাটাকাটি করলে y2 নিচে থাকতেছে কিন্তু উপরে না। উপরে কি থাকতেছে? 5x স্কয়ার, নিচে y স্কয়ার। আর প্লাসে মাইনাসে মাইনাসটা থাকতেছে। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে? অ্যান্সার আসতেছে হচ্ছে, ফোকাস দিয়ে আমরা কততে? 3 এর ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। 3 এর ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাই হচ্ছে তারপরেরটায়। 4 নাম্বারটা ফোকাস দিয়ে কোশ্চেনটা কি বলা হয়েছে? বলেছে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত হলে ব্র্যাকেট দিয়ে 8a মাইনাস 2b ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট মাইনাস 7a প্লাস 4b এর মান কত? তাহলে ওকে, এটা আমরা লিখি। কি কি দেওয়া আছে 4 নাম্বারটা আগে আমাদের বোঝার জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। a ইকুয়াল টু দেওয়া আছে 3, b ইকুয়াল টু দেওয়া আছে 2। তাহলে এখন আমরা বলছি সুতরাং প্রদত্ত
রাশি 8a minus 2b plus minus 7a plus 4b। তাহলে এখন কত মানটা বসালে হয়ে যাবে। তাহলে a equal to 3 minus 2 into b equal to 2। আমরা মান বসাচ্ছি আর কিন্তু কিছুই না। minus 7 into 3 plus লিখি 4 into 2। তাহলে কত আসতেছে আমাদের 3 8 24 minus 4 প্লাস মাইনাস 3 7 21 প্লাস 4 দুগুণা 8। তাহলে আমরা এটা হিসাব করে ফেলি। ব্র্যাকেট কত হয়ে যাচ্ছে 20 প্লাস এটা কত আসতেছে আমাদের মাইনাস 13 প্লাসে মাইনাসে মাইনাস 13 7। 7 কততে আছে 4 এর গতে। তো 4 এর গ হচ্ছে আমাদের অ্যান্সার 4 নাম্বারটা। তারপর আমরা চলে যাই 5-এ। এগুলো কিন্তু খুবই ইজি, যে 4.1 4.2 তোমার বেসিক ক্লিয়ার হয়ে যায়। না হলে অবশ্যই ভিডিওগুলো দেখে আবার ক্লিয়ার করবে। 5 নাম্বারটা কি বলেছে এত কি এত দ্বারা ভাগ করলো। ওকে ফ্রেন্ড, বারবার কিন্তু আমাদের 4.1 2 এর ম্যাথ গুলো আসতেছে। 10 x to the power 6 y to the power 5 z to the power 4 minus 5 x square y square z square প্লাস মাইনাস মাইনাস 5 দুগুণা 10। এখানে কিন্তু সব নিচে ছোট উপরে বড়, তাহলে নিচে কোনো রাশি আসার সম্ভাবনা নেই আগের অঙ্কটার মতো। তাহলে x4 y3 z2। 5-এর আনসার এখানে কত আসতেছে x to the power 4 y কিউব। 5-এর আনসার আসতেছে কিন্তু খ। খতে কিন্তু আমাদের আনসার মিললো 2x4 y কিউব। ওকে, 5-এর আনসার খ। 6 নাম্বার x equal to 3 y equal to 2 হলে m x to the power y এর মান কত। তাহলে এখানে x আর y এর মানটা বসাই। x কত 3 y হচ্ছে 2। তাহলে পাওয়ার আবার আমরা কি জানি গুণ হয় m to the power 6। অ্যান্সার হচ্ছে 6 এর ঘ। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন প্যাটার্নে চলে যাই। তাহলে আমরা হচ্ছে এই পেজের আমাদের ম্যাথ গুলো শেষ, এমসিকিউ গুলা। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি বলছে ফোকাস দাও। 7 নাম্বার a নট ইকুয়াল টু 0 হলে a টু দি পাওয়ার 0 এর মান কত। অলওয়েজ এটা খেয়াল রাখবে, অলওয়েজ ফিক্সড এই অঙ্ক হিসাবগুলা মানগুলা। কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সব সময় তার মান হবে 1। তোমরা ক্যালকুলেটরে দিয়ে দেখতে পারো 2 লিখে পাওয়ার 0 দিয়ে বসাতে পারো, 1ই কিন্তু আসবে, সেটা সংখ্যা হোক সহগ হোক যাই হোক। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু সেটার মান অলওয়েজ 1ই হবে। তো 7 নাম্বারটা কি বলেছে a টু দি পাওয়ার 0 এর মান কত। তো সরাসরি অ্যান্সার হবে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে অ্যান্সার হবে গ। তারপর আমরা চলে যাই হচ্ছে 8 নাম্বারে। 8 নাম্বারে বলেছে x টু দি পাওয়ার 7 প্লাস x, আচ্ছা প্লাস এটা না ভাগ, ভাগ x টু দি পাওয়ার -2 ইকুয়াল কত। আমরা ভাগের নিয়মে কি শিখেছিলাম, পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ হয়। তোমাদের আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি, যেভাবে যার মাথায় ঢুকে সে করবে। 7 যেহেতু ভাগ মাইনাস ব্র্যাকেট দিয়ে এটা, তাহলে x 7 মাইনাস মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস x 9। তাহলে আমার অ্যান্সার আসতেছে x। আমি এটাকে আরেকভাবে দেখিয়ে দিই যার যেভাবে মাথায় ঢুকে। যেহেতু 7x এর প্রথমে আর এটা হচ্ছে নিচে, রাইট। তাহলে এটাও সেম প্রসেসে x 7 যেহেতু ভাগ মাইনাস হবে আর ওর নিজের চিহ্ন মাইনাস আগের প্রসেসে চলে আসবে কিন্তু x টু দি পাওয়ার 9। তারপরে চলে যাচ্ছে আমরা পরে অঙ্কে 9 নাম্বার। 9 নাম্বারটা ইজি। a টু দি পাওয়ার 5 গুণ মাইনাস a কিউব ইন্টু a টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার 5 ইকুয়াল কত। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা অবশ্যই
সবগুলা গুণ আকারে আছে, তাহলে গুণ আকার থেকে আমরা কি জানি, পাওয়ার যোগ হয়, যার আগে মাইনাস আছে। আচ্ছা, এখানে একটা জিনিস কি করেছে, মাইনাসটা কিন্তু এখানে সামনে দিয়েছে, তাহলে এই মাইনাসের সামনে যদি আমরা প্রসেসটিকে আমি যদি উপরেও লিখি, আমার কিন্তু প্রসেস সেম আসবে। তাহলে মাইনাসটা যেহেতু ওর সামনে আছে, 3 এর কিন্তু নেই, তাহলে কিন্তু চলে যাবে হচ্ছে এখানে। তাহলে মাইনাস একটা এ পাওয়ার 5 যোগ 3, আর এই পাওয়ারটার আগে মাইনাস, এভাবে আমরা বসি। তোমরা বুঝতে পারলে এরকম ব্র্যাকেট না দিয়ে চলবে, একবারে বসিয়ে দিবা 5 প্লাস 3 প্লাস মাইনাস -5, তাহলে 5 5 কাটা গেল, তাহলে এর মান হচ্ছে 3। অ্যান্সার হচ্ছে আমার ঘ। লাস্ট অঙ্কে চলে আসছি আমরা। কি বলেছে এখানে, সরল দিয়েছে, ওকে ফাইন, যেটা তোমরা 5 6 এ করে এসেছো অলরেডি। 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ওকে, ফার্স্ট ব্র্যাকেট একাধারে করতে সবাই আমরা জানি, 1 1 2 মাইনাস 0 হয়ে যাবে, এটা 2 মাইনাস 2 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 মাইনাস 0 থার্ড ব্র্যাকেট, তাহলে অ্যান্সার আসতেছে আমাদের 2। তাহলে অ্যান্সার কত আসতেছে, 10-এর খ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা তারপরে অনুশীলনী অঙ্কগুলো শুরু করবো। আজকের মতো এইটুকু।